সহজ কথায় সহজভাবে আলোচনা শেষ করা যাবে না। প্রত্যেকটা ছেলে মেয়েকে বলবো, যারা বাইরের ছেলে মেয়ে আছো, পরিবেশকে নষ্ট করবে না। আমাদের প্রত্যেকটা ছেলে মেয়েকে বলছি, যে কথাগুলো বলা হচ্ছে মন দিয়ে শুনবে। এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস। ক্লাসের মধ্যে একদম কোন রকম গোলমাল করবে না। আমি প্রথমে বলেছিলাম আজকের এই দিনটি বিশেষ দিন, প্রজাতন্ত্র দিবস, রিপাবলিক ডে অফ ইন্ডিয়া। তাহলে এই প্রজাতন্ত্র দিবস কেন 26শে জানুয়ারি, কেন, কি কারণে? এর পিছনে প্রায় 200 বছরের ইতিহাস রয়েছে। আমরা জানি বাংলার নবাব মরহুম সিরাজউদ্দৌলা 1757 সাল 23শে জুন পলাশীর প্রান্তরে গঙ্গায় ভারতবর্ষের স্বাধীনতার সূর্য ডুবে গেছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিলেত থেকে, ইংল্যান্ড থেকে তারা বাণিজ্য করতে এসেছিল। কবির ভাষায় বণিক দণ্ড রাজদণ্ডে পরিণত হয়। তারা ব্যবসার নামে ছলনা করেছিল, আমাদের সঙ্গে অভিনয় করেছিল। তারা বাংলা থেকে শুরু করেছিল, কিছু মির্জাপুর মানুষকে তারা হাত করেছিল। আমাদের দেশের নবাবদের, রাজাদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র শুরু করেছিল। আমরা আজকে বাণিজ্য করছি, এই ভারতবর্ষের ক্ষমতা আমরা দখল করব। কি হলো, গন্ডগোল কেন? একদম কথা নয়, ইতিহাস শুনতে হবে। আজকে তোমরা ছাত্র, কাল তোমরা দেশের ভবিষ্যৎ। দেশের তোমরা কেউ কোন এলাকার, কোন সোসাইটির তোমরা কর্ণধার হবে, কোন স্কুলের স্যার ম্যাডাম তোমরা হবে। যে সমস্ত মেয়েরা নাচ করছিল তারা সামনে চলে এসো। আমি ম্যাডামদের কাউকে অনুরোধ করছি, ওদের ইতিহাস জানতে হবে। একজন ডেকে এনে ডাইস বেঞ্চে বসাও। তো নবাবদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো। তোমরা হয়তো জানো, তোমার এলাকায় যে লোকটি ভালো কাজ করে, যে মোড়ল সর্দার ভালো কাজ করে, যে প্রধান কাজ করে, বা যে এমএলএ বা মন্ত্রী ভালো কাজ করে, সৎ মানুষ, যারা তার ক্যাডার বা দলকে খেতে দেয় না, তার বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র শুরু হয়। এটা তোমরা জানো। বাইরের ছেলেরা ঢুকেছে আমাদের ছেলেদের মধ্যে। আমি কিন্তু প্রত্যেকটা ছেলেকে চিনি। ডিস্টার্ব করবে না। যারা ডিস্টার্ব করছে বেরিয়ে যাও এখান থেকে, তাহলে চুপ করে প্রোগ্রাম শোনো। নাচ গানটা সাময়িকের জন্য আনন্দ, কিন্তু এই যে বক্তৃতা দেওয়া হচ্ছে, এটা জ্ঞান সঞ্চার লাভের জন্য। প্রত্যেকটা ছেলে মেয়েকে বলছি, যে কথাগুলো বলা হচ্ছে ভালো করে শুনবে। আমরা নতুন জেনারেশন ভারতবর্ষের ইতিহাস ভুলে যাচ্ছি দিনের পর দিন। যখন কোন একটা ছেলেকে জিজ্ঞাসা করা হয় ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের দুজন নেতার নাম বলো, দুজন শহীদের নাম বলো, তারা কিন্তু বলতে পারে না। এটা আমাদের ব্যর্থতা। আমরা শিক্ষক, আমাদের ব্যর্থতা, আমরা ব্যর্থ হতে দেব না।
হানিকুল, তাহলে সেই ইতিহাস তোমাদের জানতে হবে। কোন কথা নয় ইয়াসিরা বের করে দেবো কিন্তু এখান থেকে। বলেছি বক্তব্য ম্যাডামদের মাঝে চলে যেতে বলছি, দুজন একজন করে দাঁড়িয়ে যাক এবং ম্যাডামদের সেই ইতিহাস জানতে আমি অনুরোধ জানাচ্ছি। তার কারণ বাচ্চাদের ইতিহাস জানাতে হবে। সাইলেন্ট, প্রোগ্রাম বন্ধ করে দেবো। আমি স্যার ম্যাডামদের অনুরোধ করছি কোন আওয়াজ যেন না উঠে প্রোগ্রামের মধ্যে। নবাবদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হলো, রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হলো। একের পর এক ইংরেজরা আমাদের দেশকে তারা দখল করলো, আমাদের রাজা নবাবদের পরাজিত করে দিল, আমাদের রাজাদের তারা গুলি করে মারল, আমাদের রাজাদের ফাঁসিতে ঝুলিয়ে ফেলল, আমাদের মা বোনদের প্রতি ইজ্জত আব্রুত নিয়ে খেলা শুরু করলো, তাদের সতীত্ব নাশ করলো, আমাদের দেশের মানুষের উপর তারা অমানবিক অত্যাচার শুরু করলো, জোর করে তারা করের উপর কর, খাজনার উপর খাজনা আদায় করতে শুরু করলো। আমরা যে বাড়িতে বাস করি তার খাজনা নিতে শুরু করলো। আমরা যেখানে মাঠে গরিব মানুষেরা গরু চড়ায়, ছাগল চড়ায়, ঘাস খাওয়ানোর জন্য খাজনা নিতে শুরু করলো। আমরা বাজারে যাই তার জন্য খাজনা নিতে শুরু করলো। মুসলিমরা যারা দাড়ি ছাড়ে, দাড়ি রাখে, তাদের দাড়ির উপরেও খাজনা জারি করে দিল। হিন্দু সম্প্রদায়ের যারা টিকি ছাড়ে, মাথায় টিকি ছাড়ে, তাদেরকেও টিকির উপরেও খাজনা জারি করলো। কি অদ্ভুত! আমাদের দেশ, আমাদের দেশের মানুষের উপরে এত অত্যাচার, আমাদের দেশের সম্পদ তারা একের পর এক লুট করে নিয়ে যেতে শুরু করলো। বলতো, তোমাদের বাড়ি থেকে যদি জোর করে কেউ কিছু নিয়ে যায়, বাক্স ভেঙে যদি কিছু টাকা পয়সা নিয়ে যায়, বাড়ি থেকে যদি জিনিসপত্র নিয়ে চলে যায়, তোমরা কি সহ্য করতে পারবে? সেই সময় ভারতকে যারা ভালোবেসেছিল, দেশকে যারা ভালোবেসেছিল, তারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই শুরু করলো। প্রথম সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ 1857 সাল। আমরা পরাজয়ের 100 বছর পরে ভারতবর্ষের মানুষ জানতে শুরু করলো। সিপাহী বিদ্রোহ, যেটাকে বলা হয় আর্মি মুভমেন্ট বা মিলিটারি মুভমেন্ট। সিপাহী কথাটা আজকে তোমাদের কাছে নতুন মনে হয়। আজকে যে পুলিশ কনস্টেবল রয়েছে, আজকে যে আমাদের বর্ডার গুলো পাহারা দিচ্ছে আর্মি, বিএসএফ, মিলিটারি, তখনকার সময় এদেরকে সিপাহী বলা হতো। সিপাহী মুভমেন্ট শুরু হলো। সেই সিপাহী মুভমেন্ট শুরু হতে 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 গোটা দেশে ছড়িয়ে পড়লো। ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের নাম শুনেছ তোমরা? নানা তাতিয়া টুপির নাম শুনেছ তোমরা? তারা সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করলো। ইংরেজদের বিরুদ্ধে যখন আমাদের ছেলেরা লড়াই শুরু করলো, তারা অ্যারেস্ট করতে শুরু করলো। একদিক থেকে অ্যারেস্ট করে, জেলে ঢুকায়, জোর করে তাদের ফাঁসি দেওয়া হয়। ফাঁসির ইতিহাস অজস্র, রক্তে লেখা রয়েছে। ক্ষুদিরাম বসুর কথা আমরা জানি, আশফাকুল্লাহর কথা আমরা জানি। সে সময়ের ওয়াহাবি আন্দোলনের সবচাইতে বড় নেতা ছিলেন সৈফুদ্দিন কিচলু। সৈফুদ্দিন
তাকে এমন ভাবে প্রহার করা হয়, তার দাঁতগুলো পর্যন্ত ভেঙে দেওয়া হয়। এই ইতিহাস ভুলে গেলে চলবে? যারা আমাদের দেশকে রক্ষা করেছে, যে মানুষগুলোর জন্য আজকে আমরা এই সুন্দর অনুষ্ঠান করতে পারছি, যাদের রক্তের বিনিময়ে আমরা 1947 সালে স্বাধীনতা পেয়েছি, তাদের আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আবু তাহির মাইকের দিকে আওয়াজ, কান রাখো। সেই ব্যক্তিবর্গের ইতিহাস আমরা ভুলে গেলে চলবো না। অতীতকে যদি আমরা ভুলে যাই, সিরাজুম মনিরা মাইকের দিকে আওয়াজ, সেই ইতিহাস ভুলে গেলে চলবে না। আমার বাবার কথা যদি ভুলে যাই, আমার দাদুর কথা যদি ভুলে যায়, তাহলে আমার বংশের প্রতি শ্রদ্ধা থাকলো না। বিদ্রোহ চারদিকে ছড়িয়ে পড়ল, ভারতবর্ষ দাও দাও করে জ্বলে উঠল। বিনয় বাদল দীনেশ, যাকে বিবাদী বলা হয়, সবাই কিন্তু মেডিকেল স্টুডেন্ট ছিল, তারা ডাক্তারি পড়তো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছিল, দুজন ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের। তারা ডাক্তারি পড়া ছেড়ে দিয়ে দেশকে উদ্ধার করার জন্য ইংরেজদের বিরুদ্ধে লড়াই শুরু করলো। বাঘা যতীন, তখনকার যোগাযোগ ব্যবস্থা ছিল নৌকা পথে এবং স্থল পথে, পালকিতে বা ঘোড়ায় বা হাতিতে চেপে। এক ইংরেজ সাহেবকে মারার জন্য তিনি নদী পথে আক্রমণ চালালেন, সফল হলেন, কিন্তু ধরা পড়লেন, তার ফাঁসি দেওয়া হলো। বিনয় বাদলকে ধরা পড়লো, তাকেও ফাঁসি দেওয়া হলো। তাদের ফাঁসির বিনিময়ে স্বাধীনতা, আশফাকুল্লাহর বিনিময়ে স্বাধীনতা। এই স্বাধীনতাকে ভুলে গেলে চলবে না। তারপরে উত্তরোত্তর অত্যাচার শুরু হলো। তোমরা নীল বিদ্রোহের কথা জেনেছ, সাঁওতাল বিদ্রোহের কথা শুনেছ, তোমরা ওয়াহাবি আন্দোলনের কথা শুনেছ। তারপরে স্বাধীনতার কয়েক দশক গান্ধীজি নেতৃত্ব দিলেন। 1885 সালে জাতীয় কংগ্রেস গঠিত হলো। এগিয়ে এলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। গত 23 জানুয়ারি 4 আমরা জন্মদিন পালন করেছি।